আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। ইদানিং প্রায় অনেক ইষ্ট প্রসঙ্গ করছি, কখনো আমার বাড়ির সৎসঙ্গে, কখনো অন্য সৎসঙ্গে গিয়ে। কিন্তু প্রত্যেক বছর উৎসবের স্টেজে এসে ইষ্ট প্রসঙ্গ করার যে একটা চেনা স্নায়ুর চাপ, সেটা আমি আজকে উপভোগ করছি, এত কম শ্রোতা থাকা সত্ত্বেও। যাই হোক, ঠাকুরের প্রসঙ্গে ফিরে আসি। কিছুদিন আগে আমি দেওঘর গেছিলাম। দুর্গাপুজোর পরে যারা গেছে সাধারণত দেওঘরে, তারা সবাই দেখেছে যে এখন সৎসঙ্গ পাবলিশিং হাউসটা যেখানে আগে ছিল তার থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে সাজানো হয়েছে বেশ। একটা এলইডি স্ক্রিনের মধ্যে আমি দেখলাম যে একটা বইয়ের বিজ্ঞাপন আসছে, ঠাকুরের লেখা ইংলিশ বাণীর বই, যার নাম হলো ভাঙ্গাডিকটা। সাধারণত এখনকার দিনে বই যারা পড়ে কিংবা কেনে, তারা ভিতরে কি লেখা আছে সেটা দেখে পড়ে না, ওই কভার পেজটা দেখে পড়ে। কভার পেজটা দেখতে ভালো লাগছে তো ব্যাস কিনে নিই, পড়ি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, ভাঙ্গাডিকটার কভার পেজ ভালো লেগেছে, আমি পড়েছি। কিন্তু বাড়ি আসার দিন আমি আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা জায়গায় হোল্ড করেছিল। তো সেইখানে আমি বইটা প্রথমবার খুলি, কারণ কত ফোন ঘাঁটবো, কত ফোন ঘাঁটতে ভালো লাগে একটা মানুষের। এবার বই খুলি, প্রত্যেকটা বাণী পড়তে থাকি, যেটার মানে বুঝতে পারছি না সেটা গুগল করছি, সেটা গুগলেও যেটা স্যাটিসফাই না হচ্ছে চ্যাট জিপিটি করছি, সেখানেও স্যাটিসফাই না হলে তখন মাকে বা বাবাকে জিজ্ঞাসা করছি। তো করতে করতে একটা বাণী আমার খুব ভালো লাগলো, লাভ ইম্পার্টস ব্লুমিং ব্লসমস অ্যান্ড লাস্ট মেক্স আ ম্যান গ্লুমি। এর যদি কাট একেবারে ট্রান্সলেশন বাংলায় না করে যদি এর একটা তর্জমা আমি বাংলায় নিজের মতন করে বানাই, তাহলে তার মানে গিয়ে দাঁড়াবে, ভালোবাসা প্রকৃত ফুলের সৌন্দর্য এনে দেয় এবং লালসা কিংবা কামনা মানুষের মধ্যে সৃষ্টি করে একটি ধোঁয়াশা। এই ধোঁয়াশা হলো হতাশা। এই ধোঁয়াশা হলো আমাদের প্রত্যেক দিনকার যে সমস্ত সার্কামস্ট্যান্সেস গুলো আমাদের জীবনে আসে, এই ধোঁয়াটা হলো তার। আজকে ভালোবাসা, যে এই বাণীটার মাধ্যমেই মা ঠাকুর ভালোবাসার বার্তা দিতে চেয়েছেন। লাভ ইম্পার্টস আ ব্লুমিং ব্লসমস। এর মানে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে, ভালোবাসাকে যদি আমি একটি অনুভূতি বলে শুধু দাগিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমার একটা বড় ভুল হবে। ভালোবাসা শুধুমাত্রই একটা অনুভূতি নয়, ভালোবাসা হলো একটা শক্তি। যে শক্তিটাকে আমাদের প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদেরকে উপভোগ করতে হয়। কারণ এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনে যে শান্তি, যেটা আমাদের জীবন থেকে অনেক সময়তেই হাওয়া হয়ে যায়, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। আর মনে রাখতে হবে, এই ভালোবাসা থেকেই কিন্তু কামনা কিংবা লালসার সৃষ্টি হয়ে থাকে। এই কামনা কিংবা লালসা হচ্ছে ভীষণভাবে ভয়ঙ্কর। এই কামনা কিংবা লালসার জেরেই আমাদের জীবনে ওই যে ধোঁয়ার কথা বললাম, সেই ধোঁয়াটা তৈরি হয়, হতাশার ধোঁয়া। এবার আমাদের এখানে প্রশ্ন থাকা উচিত যে হতাশা বা কামনার প্রভাবে যে হতাশা, এটা যদি আমরা গ্রস্ত হয়ে থাকি, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যেটা বজায় রাখা উচিত সেটা হলো আত্মসচেতনতা। এই আত্মসচেতনতা বজায় রাখার মাধ্যমেই কিন্তু আমরা এই ধোঁয়ার থেকে মুক্তি পাবো এবং আমাদের জীবনে ভালোবাসার আলো ফিরে আসবে। এবার এক্ষেত্রে আমাদের আরেকটা পার্থক্য দেখানো উচিত, যে ভালোবাসা এবং লালসা কিংবা কামনার মধ্যে পার্থক্যটা কি। যদি পার্থক্য সেভাবে করতে যাই, তাহলে ভালোবাসা হচ্ছে দেওয়ার এবং কামনা হচ্ছে দেওয়ার। আজকে আমরা যদি দেখি, তাহলে ভালোবাসার প্রভাবেই কিন্তু আমাদের জীবনে, ওই যে আমি বললাম, আলো ফিরে আসে। এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকে পূর্ণতা লাভ করি। যাই হোক, এর চেয়ে বেশি দীর্ঘায়িত আমি করবো না, কারণ এর চেয়ে বলার বেশি ক্ষমতাও আমার নেই। আর এটা 2024 সাল, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টসের যুগ। তো সেখানে যদি 20 সেকেন্ডও তোমার কথা কেউ মন দিয়ে শুনে, সেটাই অনেক। সেখানে আমি অনেকগুলো 20 সেকেন্ড পেরিয়ে এসেছি। যাই হোক, জয় গুরু।